সুচিত্রা সেন কেবল একটি নাম নয়, বরং বাঙালির আবেগ, আভিজাত্য এবং রহস্যের এক সংমিশ্রণ। পাবনার মধ্যবিত্ত পরিবারের রমা থেকে কলকাতার রূপালী পর্দার মহানায়িকা হয়ে ওঠার গল্পটি একাধারে বিপ্লব এবং বিস্ময়ের। 1931 সালে পাবনায় জন্ম নেয়া রমা দাশগুপ্ত দেশভাগের ঠিক আগে 1947 সালে শিল্পপতি পরিবারের সন্তান আদিনাথ সেনের পুত্র দীনানাথ সেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তৎকালীন সময়ে বিবাহিত নারীদের অভিনয়ে আসা ছিল অকল্পনীয়, কিন্তু সুচিত্রা সেন ছিলেন ব্যতিক্রম। বিয়ের কথা গোপন না করেই তিনি 1935 সালে 74.5 সিনেমার মাধ্যমে পর্দায় আবির্ভূত হন। একজন বিবাহিত নারী এবং মা হয়েও দর্শকদের হৃদয়ে যে রোমান্টিক হাহাকার তৈরি করা সম্ভব তা তিনি প্রমাণ করেছিলেন। সেখানেই তিনি অনন্য। সুচিত্রা সেনের ক্ষেত্রে সৌন্দর্য ও প্রতিভা ছিল পরিপূরক। তার বাঁকা হাসি, তার তীক্ষ্ণ চাউনি পুরুষ হৃদয়ে কম্পন ধরাতো ঠিকই, কিন্তু তার অভিনয়ের গভীরতা ছিল অনবদ্য। 1955 সালে বিমল রায়ের দেবদাসে পারো চরিত্রে তার অভিনয় ভারতীয় চলচ্চিত্রকে নতুন মাত্রা দেয়। পরবর্তীতে আধি সিনেমায় এক রাজনীতিকের চরিত্রে তার গাম্ভীর্য প্রমাণ করে যে তিনি কেবল সৌন্দর্যের পুতুল ছিলেন না, বরং এক শক্তিশালী অভিনেত্রী ছিলেন। একটি তথ্য সংশোধন করা প্রয়োজন। সুচিত্রা সেন মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পান 1963 সালে। তিনি ছিলেন প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই সম্মান অর্জন করেন। এটি ছিল বাংলা চলচ্চিত্রের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, যা তাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করে। 1978 সালে প্রণয় পাশা চলচ্চিত্রের ব্যর্থতার পর তিনি হঠাৎই অন্তরালে চলে যান। যখন তিনি খ্যাতির মধ্যগগনে, তখনই রূপালী পর্দা থেকে চিরতরে ছুটি নেন। পরবর্তী 63 বছর তিনি আর জনসম্মুখে আসেননি। রামকৃষ্ণ মিশনের সেবায় নিজেকে সঁপে দিয়ে তিনি হয়ে ওঠেন এক জীবন্ত কিংবদন্তি। এই স্বেচ্ছা নির্বাসন তার জনপ্রিয়তাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়, কারণ দর্শকরা তাকে সবসময় সেই চিরযৌবনা রূপেই মনে রেখেছে। পাবনা থেকে এসে কলকাতায় রাজত্ব করা এবং শেষে নিজেকে আড়াল করে এক রহস্যময় মানবী হয়ে থাকা, এই পুরো যাত্রাই তাকে বাঙালির চিরন্তন মহানায়িকা করে রেখেছে।